গ্রামের মেঠো পথ, উঁচু নিচু পথ, ঝোপঝাড় দেখে বড় হওয়া মেয়ে আমি। এসব রাস্তায় অনেক হাঁটছি, বেশ অনেকদিন পর এভাবে আমাদের এদিকে এটাকে কাসার বলে, এভাবে এটা বয়ে নামলাম। দেখতে ছোটখাটো একটা পাহাড়ের মতোই, যদিও পাহাড় বিশাল বড়। যাই হোক, এই মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তাটা একদম সরু ছিল, তার উপর মাঝখানে কিছুটা অংশ কাটা ছিল। এরকম দুইটা বাঁশ ফালানো, মানে ছোটখাটো একটা সাঁকুর মতন। আর এটা কিন্তু আমি ভালোই পেরোতে পারি। এখানে জুতাটা রেখে আবার সাফওয়ানকে আনতে যাচ্ছি। ছোটবেলায় এরকম সাঁকু অনেক পার হয়েছি। ও আচ্ছা, আপনাদেরকে তো বলিনি যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার আব্বার ফুফু, মানে আমার দাদু অসুস্থ, ওনাকে দেখতে গেছিলাম। উনি অনেকটা অসুস্থ ছিল। আমাদের বাড়ির কাছে আমার দাদার বোনের বাড়ি, আর দাদার বোনকে দেখতে গেছিলাম, উনি অনেক অসুস্থ ছিল। আর যাওয়ার পথে হচ্ছে একটা স্কুল ছিল, এটাতে সাফওয়ান এখন খেলা করতেছে। ও বলতেছে যে ও পার্কে আসছে। গ্রামে এত বড় খোলা মাঠ পেয়ে সাফওয়ান অনেক খুশি। তারপর আমরা চলে যাই এখানে কিছুটা সময় থেকে দাদুকে দেখতে। দাদুর জন্য সবাই দোয়া করবেন, দাদু অনেক অসুস্থ। গ্রামে থাকা কি যে শান্তি, সেটা যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে। চারপাশে সবুজের সমারোহ, প্রাকৃতিক পরিবেশ, কোলাহল মুক্ত, শান্ত। আর গ্রামের শান্তি অন্য কোথাও পাওয়া যাবে না।